ভিতরে ম্যাডাম আমরা ওয়েলকাম জানাই, কোনো অসুবিধা নাই। আমরা একদম ম্যাজিস্ট্রেট সার্কুল আমরা ঘুরতে দৌড়তে চাই, তাই না দুঃখী হয়েছেন। আমরা জানাইছেন যে আমিও দুঃখী, মানে কমসে কম মহিলাগুলার লাগে যাই না একটু মানে অনুমতি দেখাইছেন। মহিলাগুলার ধরো নাই কইলাম ম্যাডাম বাঁচতে মহিলা যে আপনার উপরে নির্ভর, আপনি দেখুন ভারমানি আপনার মহিলাগুলার একটু বাইরে দিচ্ছে, বাড়ির দিচ্ছে, কিন্তু মহিলাগুলার ট্রিটমেন্ট দরকার নেই। তো বিশেষ করে আমরা কষ্ট পাইতাম না, মহিলাগুলা কষ্ট পাইবা, কিন্তু মহিলা শক্তি আমরা বৃহৎ বড় শক্তি যার লাগে এটা সবে জ্বরের এটার উঠে। 2 নম্বরের মাছ হয়েছে আমরা বলছি আমরা কোনো কিছু ধরনের চাকরিরানো বাঁধিয়ে দিল। আগে প্রত্যেক ছেলের এগেন্স্টে একটা ভ্যাকেন্সি ক্রিয়েশন করি, ওখানে যদি ডকুমেন্ট দেওয়া হয় তার কমসে কম প্রত্যেকের পরিবারও অন্য দিকাইতে পারবেন। এই আশ্বাসটা আমরা দেন, টাইম বইলে আপনারা উঠাই নাই, আমরা পাঠাই বললাম এরকম হইবে না। যার লাগে আপনারা দেখাইছেন যে উঠিতে নি, আপনারা বাংলিতে নি তাই আমি বলছি আপনি তাই আলোচনা করবেন। কারণ আপনারা তো ভারত সরকার তো আসাম সরকারের আমলা, সিভিল সার্ভিস, গভ সার্ভেন্ট। আপনারা যখন আমি একজন ম্যাজিস্ট্রেট ডিভিশনের লোক আলোচনা করবো, ডিভিশনের লোকে ফোন লাগাই হ্যালো চিফ সেক্রেটারির বক্তব্য আসাম আলোচনা হইব, চিফ সেক্রেটারির বক্তব্য আসাম হ্যালো সিএম আলোচনা হইব। তো এমনি একটা সলিউশন বাইর হইব। কারণ অনলি 97 ভ্যাকেন্সি আমি ম্যাডামরে বারবার বুঝাইয়া বলছি। আর আমরা এত মানুষ 600, 700, 800, 900 ট্রেনিং পাচ্ছি, এই মানুষের মাঝে আমরা কর্তব্য পাইলাম না। কমসে কম যদি আমরা এই প্রবঞ্চনার শিকার না রাখি, আমরা ডিউটি কর্তব্য প্রদান করা হয়, তাহলে আমরা সপরিবারে আমরা বাঁচতে পারি। ও ব্যবস্থাটার আশ্বাসটা আমরা দেই। ও ম্যাডামে বলছেন বলে আমি যারা দেখতাম কমান্ডেন্ট সাহেব কান্তান রাখছেন, যদি লিখিত কোনো আশ্বাস হয় তাহলে আমরা উঠিব, লিখিত কোনো আশ্বাস হয় না তাই আমরা কয়েকজন আজকে আবার দিবাই, যদি হয় না একটা টাইম দিবাই। তোমার ভিতরে আপনারা দাবি না, যদি মানা না হয় আবার আন্দোলন করলে এখানে আবার ম্যাডাম এটা যুক্তি না বুঝুন। কিন্তু আমরা দেন এখন হইতে ভাইলে মহিলাও নাই, পুরা রেখা দিত নাই, কিন্তু আলোচনার মধ্যে তো দেওয়া রাখবো। আমরা প্রত্যেকদিন হুঙ্গার খাবো, একটু 200 টাকা ভাই খাবো গেলে আমরা মাঠে পয়সা দিন না, এতে 200 টাকা ভাড়া দিন লাগবো গিলা। তো যার লাগিয়া আমি বলছি ম্যাডাম আপনারা ডাইরেক্ট একটা আশ্বাস আনুন, আমি আমরা দেখুন আমরা তো ইচ্ছা নাই যে আন্দোলন করতাম, আমরা তো জানে আন্দোলন করতাম, কিন্তু আমরা অসহায়, নিশ্চয় কোনো রাস্তা নাই, আমরা ড্রাইভার লাগা নাই, আমরা দুঃখ সুরার খেয়ে নাই, আমরা ডিস্ট্রিক্ট কমান্ডেন্ট আমরা সামনে একজন তাই না আত্মসমর্পণ, তাই না করার কোনো কিছু নাই। তো আমরা দেখতাম কেন এই আসাম সরকারে আমরা তো রাজত্ব করে নানি, আসাম সরকারে আমরা ট্যাক্স নেয় নানি, আসাম সরকারকে আমরা ভোট দিয়ে নানি, আমরা বোকা দিয়ে খান খাবার সময় ব্যবহার করলাম আপনাদেরকে দায় দিলাম।